সবসময় নাটোরে আসলে যেটা করি, আমার খালা শাশুড়ির বাড়িতে যাই চৌগ্রামে। আসলে একবার করে আমি যাবই। তো এবার আর যাওয়া হয়নি। খালু অলরেডি ফোন করতেছে বারবার আমাদেরকে যাওয়ার জন্য। আসলে একটা শান্তি শান্তি ভাব লাগে আমার খুব, একদম পুরা গ্রামের ভিতরে, মানে সেই রকম অরিজিনাল বাড়ি সেটা হচ্ছে চৌগ্রামে। না, শ্বশুরের অরিজিনাল বাড়ি হচ্ছে তাজপুরে। তাজপুরে, আচ্ছা। মানে দাদার বাড়ি হচ্ছে তাজপুরে আর দাদির বাড়ি হচ্ছে এই যে চৌগ্রামে। হ্যাঁ, তো সেইভাবে এখানেই তো পরে আব্বারা ছিল, হ্যাঁ, এখানেই ছিল। সো চৌগ্রামটাই হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ঈদের কতদিন, আজকে ঈদের হচ্ছে চতুর্থ দিন। তো আজকে আমরা একটু বের হয়েছি রেডি হয়ে। আমি সব সময় নাটোরে আসলে যেটা করি, আমার খালা শাশুড়ির বাড়িতে যাই চৌগ্রামে। আসলে একবার করে আমি যাবই। তো এবার আর যাওয়া হয়নি। খালু অলরেডি ফোন করতেছে বারবার আমাদেরকে যাওয়ার জন্য। তো ভাবলাম যে যেহেতু পরশুদিন ঢাকায় চলে যাব, তাই আজকে ঘুরে আসি, সেজন্য সবাই বের হয়েছি। এখন বিকেলবেলা রোদটা পড়লো তারপরে, কারণ ওদের ওই বাড়িটা তো একদম সুন্দর জায়গায়, মানে গ্রামে, চৌগ্রাম গ্রামের দিকে। তো একটু রোদ পড়লে বাচ্চারা কি একটু দৌড়াদৌড়ি করতে পারবে, সেভাবেই যাচ্ছি। যেতে খুবই কম সময় লাগে, এখান থেকে জাস্ট গাড়িতে 15 মিনিট লাগবে যেতে। তো এই জন্য বের হয়েছি এখন। আর আপারা তো গতকাল চলে গেছে, গতকাল ঢাকায় চলে গেল ওরা। আমরা যাব পরশুদিন। আমরা একটু আছি, যেহেতু অনাইজার ক্লাস শুরু হতে দেরি আছে। অনাইজার স্কুল হচ্ছে 29 তারিখ থেকে। সেজন্য আমরা ভাবলাম যে আমরা আসা তো হয় না, বছরে একবারই আসি এদিকে, ভাবলাম যে থেকে টেকে যাই। আর ওর দাদা তো আসলে যেতে দিতে চায় না, দাদা দাদি বলে যে কিছুদিন থাকুক। তো এই তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, এখন যাব। তাহলে দেখতে থাকুন, আশা করছি ব্লগটা সবার ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে। এটা দিয়ে খাচ্ছো? এইগুলো বাইক বলছে কে মা? চাটনি দিয়ে খাচ্ছো? কেমন লাগতেছে? ভালো। নাও তো একটু চাটনি দিয়ে মুখে। মজা? আচ্ছা। ওমাইজা খাচ্ছে দুধ দিয়ে, তো আবার মাঝখানের দিকে ফুটা। আমার এটা কি স্টাইলের রুটি ছিঁড়া, মাঝখানের দিক থেকে ফাঁকা করে দিয়ে। বল মাছ আনছে, ওই মাছ টুকলিয়েছে 1600 টাকা দিয়ে। দাম অনেক যে বেশি। মাছ কাটিছে কি কাটার সিঁড়ি কি এসে ফেসে এইটুক করছে। বল মাছ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, দামও বেশি। সকালে বাজারে গিয়ে আব্বা নিয়ে না, আসে। এই একটা মাছই যায় পাশে। এটা হচ্ছে যে চিতাই। ধনিয়া চাটনি বাড়িতে রাখছি, মরিচ কুচি করে রাখছি। পাতলা চিতাই। এরকম গরম গরম নিয়ে যাবে, ওরা আছে খাই গরম গরম। আজকের নাস্তা এটা। ঢাকায় আমরা এই সাজনার ডাঁটা 120-150 টাকা কেজি কিনে খাই। আর এখানে এসে রাস্তায় মানে বের হচ্ছি, মানে বেশি দূরও না, 1 মিনিট পরপরই সাজনার গাছ একসাথে হয়তো 2-3-4টা করেও দেখতেছি। সারা রাস্তা সাজনার গাছ, এবং গাছ ঝুমঝুম করতেছে সাজনাতে। মানে এত সাজনা, পাতা টাতা তো দেখাই যাচ্ছে না, সব অনাদরে পড়ে আছে। কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, গাছে ঝুলতেছে। অবশ্য এখনও এটা মোটা হয়নি, একটু চিকন এই যে এরকম, এই যে এরকম হয়ে আছে। এগুলা আমার খালা শাশুড়ির বাসা থেকে, তাই না, সালমা খালার বাসা থেকে দিছে এগুলো হচ্ছে এই যে চিকন এখন এরকম কিছু মোটা হয়েছে, মা মোটাগুলা নিচ্ছে। মোটাগুলা নিয়ে যে বাঁচতে, এগুলো বাছা কি কম কঠিন? প্রচণ্ড কঠিন। এগুলো আজকে সরিষা বাটা দিয়ে রান্না করবে। তাই আমি যেটা দেখাচ্ছি যে আমরা ঢাকাতে বা বাইরে কত টাকা দিয়ে কিনে এগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে থাকি, অথচ এখানে গাছে চারিদিকে ঝুমঝুম, কেউই পারে না, কেউ কারোর গাছে হাতও দেয় না, কেউ পারেও না, কারোর খাওয়ার এত চিন্তাও নাই এগুলো। ভিডিও কি দিয়ে কি খাচ্ছ? সাজনা, তুমি সাজনা খাওনি পায়ের? দেখতেই পাইনি আমি। কি দেখতে পাও না? আমি নিজে তোমাকে দেখাইছি, তুমি যখন খাচ্ছিলে বড় মাছ দিয়ে। আমি বললাম যে পায়েল এখানে সাজনা আছে, আমরা তো এটাই খাবো আজকে, এটাই আমাদের স্পেশাল। সরিষা বাটা দিয়ে সাজনা। ওষুধি মানে সবজি, এটা ওষুধি ভেজিটেবল।
সবই ভালো বলছি খাই তিতা না আজকেরটা, আজকেরটা তিতা না একদম। আগে দেখুন গুলা দিগুলো ঠিক আছে আর এই যে বল মাছ আম্মা কত নিয়েছে দেখো আমার তো পছন্দ করে। ধরে নিয়েছে এই দেখো বল মাছ আমাদের, আলু দিয়ে বল মাছ। সবচেয়ে বড় কথা মাছ একটু পাতলা পাতলা ঝোল করা লাগতো, বেশি হয়ে গেছে। কালকে আবার মুখ ঝোল ফেলাই দিছি। মানে এ না এই ঝোলই মানে বেশি কমে গেছে অথবা বেশি গাঢ় হয়ে গেছে এই টাইপের হয়েছে। আর একটু ইয়ে থাকতে না ভালোই লাগবে। ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা আমার দিকে নাও, মাছের জায়গা কিন্তু এখানে মাছেরই আকাল, আর এত দাম। ওইটুকু মাছ মা এই আব্বা এই মাছ কয় কেজি ওজন ঢাকা ছিল? হলে এই মাছের দাম কম হতো। 1 কেজি 750 1600 টাকা। ঢাকা হলে পায়েল এই মাছের দাম কম হতো। কিশোরগঞ্জের মাছ ওর টেস্ট নেই তো। কম হতো, কিন্তু ওই যে চলো তুমি দাদির কাছ থেকে পান খাচ্ছ মা, আসার পর থেকে পানে যে কি মজা পাইছে। দুইজনই দাদি পান নিয়ে বসলেই বসে পান খাইতে। আমি ছোটবেলা থেকে পান খাই। আমি ছোটবেলা থেকে হ্যাঁ হ্যাঁ, বিরাট পান খানে আলা এক একজন। দাদি খাচ্ছে, নাতনিরাও খাচ্ছে। আমি এনে যে আপেল খাচ্ছে। কি হয়েছে? কেন আপেল নিচে পড়ে কি করে? যা ধুয়ে নাও। রাজার বাড়ি মা, এটা ওইভাবে দেখার কোনো কিছু নাই। ছিল ও মনে করতেছে কি ওই যে কিন্তু ওগুলো সব নাটোরের ভেঙে মতন। টেঙে চলে হ্যাঁ, গেছে। নাটোরের মতন ওইভাবে সংরক্ষণ করেনি মা। ও আমরা এখন একটু যাচ্ছি চাচার বাসায়, বড় আব্বার বাসায় যাচ্ছি। ওখান থেকে বের হয়ে, খালার বাসা থেকে বের হয়ে একটু বড় আব্বার বাসা, মানে পাইলের বড় চাচা। জেদার বাড়ি কার বাড়ি? সাদার ও, ও কি সর্দার আচ্ছা আচ্ছা। কোনটা বাসা? ওরটা আরো সামনে বিল্ডিং দেখলেই বোঝা যাবে। মাটির বাড়ি না, ওদিকে একটা মাটির বাড়ি ছিল পায়েল, দোতলা। এই যে মাটির বাড়ি, আর ওদিকে একটা দোতলা আমি দেখলাম। এই যে এটা কি ইটের মাটি? ইটের এটা ধরো ইট টিট দিয়ে করে নিচ্ছে, আগে মাটির টাইপেরই ছিল হয়তো। এইটা মনে হয় বাসা। এটা না? এটা এটা তো বড় আব্বার বাসা থেকে বের হয়ে আমরা এখন যাব খালার বাসার দিকে। খুব বেশি ডিস্টেন্স না, একই জায়গাতে, চৌগ্রামে। তো যেতে বড় জোর আর 5 মিনিট লাগবে। তো গাড়িতে ওঠার পরে অনাইজা উমাইজা আমাকে কি যেন বলছিল পিছন দিক থেকে, এই প্রথমবার তাদের বড় দাদার বাসায় গিয়েছে। তো সেটাতে যে তাদের এক্সপিরিয়েন্স আমাকে বলছিল আর কি, আমাকে জিজ্ঞেস করছিল আম্মু এটা বড় দাদার বাসা। আবার আরেকটা ব্যাপার, চৌগ্রাম যে রাজবাড়ি ওরা দেখলো, চৌগ্রাম রাজবাড়ি। এখন অনাইজার কথা হচ্ছে মা আমরা তো একটু রাজবাড়িতে টিকিট কেটে ঢুকতে পারতাম, ঢুকে দেখতে পারতাম। আসলে ও উত্তরা গণভবন, তারপরে দীঘাপতিয়া রাজবাড়ি, যে এগুলোর কথাই বলছিল। দেখার কিছু নেই সেরকম, রাজবাড়ি তো ওরকম ভাবেই আছে, ওখানে তার দেখার কিছু না। এসে গেছি আমরা, আমাদের জায়গায় এসে গেছি। দরজা তো বন্ধ আজকে, দরজা খুলে ঢুকতে হবে। ও চলে আসবে না এখন। সব কোন দিক দিয়ে যাবে? আইসেই সব পাড়া বেড়াইতে শুরু করছে চাচুর সাথে। যাও তোরা গড়ে একটু ভালো করে ধরিস ভাই, ওই ছোটটা কিন্তু খুব চঞ্চল। এই আমরা চলে আসছি খালার বাসায়। এখানে আসলে একটা শান্তি শান্তি ভাব লাগে আমার খুব, একদম পুরা গ্রামের ভিতরে, মানে সেই রকম মজা। গাছ গাছালি, খালার তো ওই যে গোয়াল ঘর, তারপরে হাঁস মুরগি সব নিয়ে এত সুন্দর লাগে, খুবই ভালো লাগে আসলে। এরা গেল পাড়া বাড়াইতে, আমি এখন এই যে ভিতরে ঢুকি, দেখে এরা সব কি করে। এই পিঠাটা জানো কি পিঠা? এটা শ্বাস পিঠা, আর ওইটা হচ্ছে তেলের পিঠা, জামাই পিঠা, ওটা তেলের পিঠা।
মেলা বড় জায়গা হয়ে যাবে তো। না এদিকে যেতে পারবা? এদিকে যাও তাহলে। না এদিকে যেতে পারবো না আমি। কেন পারবো না? যাও, একটু কষ্ট করে গেলেই হয়। ওই দেখো ছোট ছোট তেঁতুল গাছ, তেঁতুল ধরে আছে আবার, দেখছো? তেঁতুল আমি জিজ্ঞেস করলাম তো, বললো যে তেঁতুল বলে পাই না এখানকার তেঁতুল। ওই সাজা কাকতের মাঝখানে গিয়েও কয়টা লাউ দিছি। তুই কোনটি দেখতে পেলু লাউ? ও হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওটা ইয়ে হয়ে গেছে ভাই, বুড়া হয়ে গেছে। পুরা হয়ে গেছে। বুড়া হয়ে গেছে। ওই ডালের সাথে একটা দেখছি আমি। হ্যাঁ আগের মানুষ এমন করছে তেতেলি লাউ, মানুষ তো খায় না, আমরাও খাই না। ওই উপরে 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 তরমুজের বাগান। হ্যাঁ তরমুজ লাগাইলে তো তরমুজেরই বাগান হইতো। ভাই এটা তরমুজ হলে কিরম হলো, আমি কাম বেটে গেল। তরমুজ লাগাইস না কে? তরমুজ লাগাইলেই তো হয়, এগুলা তো হবি তো এগুলা দিয়ে। সুইটেলি তরমুজ এই সময় তরমুজের সময় না, এটা পাইতে হলে আমাকে কোনটা নিতে লাগবে? 20টা তরমুজের গাছ লাগাইলেই হ্যাঁ, আর তরমুজ কিনে খাওয়া লাগবে না তো। ওইটাই পার লাগবে, ওইটাই পার লাগবে। ওই আম গাছেরটা, তাই না? আম গাছেরটা বড় হয়ে গেছে, কিন্তু এটি আরেকটা লাউ তো যে পড়ে পড়ে, হ্যাঁ গাছ হলে ধরতে ধরতে আসে ফাল্গুন মাসে লাউ ধরে দেখছো ভাই? ওজা লাগলো। এই যে গ্রামে বাড়ি থাকার এই সুবিধা দেখো, যেখানে যা লাগাবা তাই যা হবে। লাগাবা তাই হয়ে যাবে, তুমি একেবারে ফ্রেশ খেতে পারতেছো। ও তো কত আবার দেখো এখানে সব কেউ খায় না, সব পড়ে পড়ে সব নষ্ট হচ্ছে। হুম, বেগুনের গাছে লাগাচ্ছি, বেগুন ধরছে তো, এদিকে ভালো বেগুন ধরছে। ওই মুরা রোজার মাছ ওটা পারতে পারিস নি? খেতে পারে না, তার মানে ছোট লাউ নাই হয়তো। আসছে পারবে একেবারে মাথা তোরে, কোনটা ছাড়া পারা যাবে না। গাছকে ডালা দিব, গাছ আমার দোকান নাই। ওই যে ওই ছোট্টটা, ওই মাথা একটা। এটা কি রিস্কের ব্যাপার। উদার ধরো ধরো, হ্যাঁ মাটি পড়লে ফাইটা যাবে, কিন্তু ও কিভাবে দিবে নি ওখান থেকে? ফাইটে যাবে। পারা গেল, এই পারা গেল না পারা গেল না, গেল না, পারা যাচ্ছে। যাবি। তুই লুঙ্গি খানো ভালো করে, লাগাইস নি আবার ফোনও পিছে গুজে থুসু না। ওই যে, 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 ওটাই ওই যে সামনেরটা ভালো। এই যে আমি ওই কোনটার কথাই কছিলাম, আরে ওর ধর, দুলা একটু, হ্যাঁ এই তো এই তো হচ্ছে। এই যাক তো বাবা, আমাদের কি এই। কষ্ট করে ও ঘুরে আসতেও তোর। এই এই দেখো, এই কত কষ্ট করে জিনিসটা পারে নিয়ে আসলো। আর তুই একটা আরাম করে বসে বসে খাবো না? শাশুড়ি আমার নিতে বলছে, তো শাশুড়ি রান্না করলে আমি খাবো। ওটা কাট আলাদা না তো। তোমরা সবাই কি করছো? ফিশ ফিশ গেম খেলছো? বাহ, ছোটটা তো দেখি ওর কোলে ভালোই আছে, কারোর কোলে তো থাকতেছে না। তুমি আপুর কোলে থাকছো মা? এই চৌগ্রাম হচ্ছে পায়েলের আসল গ্রাম।
সিংড়াতে আমাদের বাড়ি, কিন্তু চৌগ্রামই হচ্ছে পায়েলদের গ্রামের বাড়ি। আমার শ্বশুর যে অরিজিনাল বাড়ি সেটা হচ্ছে চৌগ্রামে। না, শ্বশুরের অরিজিনাল বাড়ি হচ্ছে তাজপুরে, তাজপুরে। আচ্ছা, মানে দাদার বাড়ি হচ্ছে তাজপুরে আর দাদির বাড়ি হচ্ছে এই যে এখানে। চৌগ্রামে। হ্যাঁ তো সেইভাবে এখানেই তো পরে আব্বারা ছিল, হ্যাঁ। এখানেই ছিল। সো চৌগ্রামটাই হচ্ছে আসল নিবাস। সিংড়াতে তো পরে আব্বা গিয়ে বাড়ি করছে ওখানে, হ্যাঁ আমরা পরে মেন প্রপার ওখানে বাড়ি করছি। কি সুন্দর জায়গা, গ্রামে আসলে এমনিতেই মন ভরে যায়, আর যাইতে ইচ্ছা করে না ঢাকায়। এক কাজ করি, চলো পায়েল, আমি আর তুমি গ্রামে এসে একটা জায়গা কোনো ভেজাল মুক্ত, আমাদের এই যে চলে যাওয়া লাগবে, এখন আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিছু করার নাই, যাওয়া লাগবে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন বাসায় যাব, সন্ধ্যাও হয়ে গেছে। আজকে ওয়েদারটা ভালো, এ কয়দিন তো ছিল হচ্ছে রোদ, প্রচণ্ড রোদ ছিল। এ কয়দিন তো প্রচণ্ড মানে ঈদের দিন পর্যন্ত, ঈদের পরের দিনও বৃষ্টি ছিল। তারপরে যেটা হয়েছে, তারপরে এই 2 দিন একটু রোদ আছে। ওয়েদার আজকে ভালো, একদম গরমও না ঠান্ডাও না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, এখন বাসায় চলে যাব, সন্ধ্যা লেগে গেছে। খালা কি যেন বাঁধতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।